হ্যালো ফ্যামিলি, আমি জয়িতা। এটা আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ ভিডিও। এর আগে হয়তো তোমরা দেখেছো আমার চ্যানেলে কিছু ছোট শর্ট ভিডিও বা মিনি ব্লগ। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকে আমরা যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি বলতে শ্রী রামকৃষ্ণ দেবের বাড়ি, উদ্যানপাটি। আগের বছর আমরা গিয়েছিলাম মায়ের বাড়ি। মায়ের বাড়ি বলতে শ্রী সারদা দেবীর বাড়ি। আসলে কি বলো তো, আগে থেকে আমরা কোনো প্ল্যান করে রাখিনি। হঠাৎ করে মা আগের দিন রাত্রেবেলা বললো চল বেরোই, যেই বলো তো সেই কাজ। আজকে যাচ্ছি দিদা, মা আর আমি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে গেটের সামনে চলে এসেছি। আসার পরে আমরা সবাই ভেতরে ঢুকে গেলাম। তোমরা এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্পতরুর গাছ। এখানে শ্রী রামকৃষ্ণ দেব তার শিষ্যদের নিয়ে সভা বসাতেন। এখানে নমস্কার করে আমরা সবাই চলে যাচ্ছি মন্দিরের ভেতরটা। প্রথমে আমরা ঢুকতেই দেখলাম নিচের তলায় মায়ের একটা ছবি রাখা। দেখো, এখানে মাকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে প্রতিদিন নিয়মিত মাকে পুজো দেওয়া হয়। একে একে আমরা সবাই এখানে মাকে দর্শন করে প্রণাম করে উপরে গেলাম। এটাই হলো সেই ঘরটা যেখানে বাবা থাকতেন। দেখো, এখানে বাবাকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তারপর আমি একটু আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম। তারপর আমরা সবাই বাবাকে দর্শন করে নিচের তলায় গেলাম। নিচের তলার পাশের ঘরটাতেও বাবার একটি ছবি রাখা আছে। এখানে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে দক্ষিণেশ্বরের এই মন্দিরটা। এটা হলো আমরা যে মন্দিরটা এখন এসেছি সেই মন্দিরটাই ছোট করে রাখা হয়েছে। এরপর আমরা আশীর্বাদের ফুল নিয়ে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এটা হলো মন্দিরের পেছন দিকটা। এই বোর্ডগুলোতে বাবা ও মায়ের কিভাবে বিয়ে হয়েছিল সেগুলো লেখা আছে, যাতে কারোর বুঝতে না অসুবিধা হয় তার জন্য ছবিও দেওয়া আছে। এটা হলো সেই খেজুর গাছটা, যেই খেজুর গাছের রস শ্রী রামকৃষ্ণ দেবের শরীর খারাপ ছিল বলে তার শিষ্যরা নিতে এসেছিল। এটা হলো মন্দিরেরই একটা দোকান। এখানে মা ও বাবার ছবি, বিভিন্ন ধরনের আচার, বই পাওয়া যায়। আমি এখানে একটু ঘুরে ঘুরে বাচ্চাদের বইগুলো দেখছিলাম। এখানে মহাভারত, রামায়ণ, শ্রীকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণের অনেক বই রাখা আছে। যাতে কারোর পড়তে অসুবিধা না হয় তাই আমাদের নর্মাল বাংলা ভাষাতেই বইগুলো লেখা আছে। তারপর আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম ভোগের জন্য। আমি যে বইগুলো ওখান থেকে কিনেছিলাম সেই বইগুলো একটু খুলে দেখছি। এখানে ভোগ পাওয়ার জন্য কিছু নিয়ম আছে। আগের থেকে জানিয়ে দিতে হয় যে কতজন আসবে ও কে কে খাবে, সেই অনুযায়ী টিকিট তৈরি করা হয়। এখন আমরা যাচ্ছি ভোগের জন্য, যেখানে ভোগ দেওয়া হয়। এটা হলো মন্দিরের পেছনের একটা জায়গা। এই যে আমরা বসে পড়েছি ভোগের জন্য। প্রথমেই আমাদের দিয়ে দিল ভাত ও ডাঁটার চচ্চড়ি, তারপরে আমাদের দিল ডাল ও লাউ ঘন্ট, তারপরে আমাদের প্রসাদ দিয়ে দিল। এই যে আমরা ভোগ খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের যদি মন্দিরের বিষয় বা ভোগের ব্যাপারে বা মন্দিরে কি করে তোমরা যাবে সেসব ব্যাপারে কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো। তো চলো, বাই।